C-17 গ্লোবমাস্টার 3 এক আকাশপথের ক্ষমতা। 4টি প্র্যাট অ্যান্ড হুইটনি টার্বোফ্যান ইঞ্জিন মরুভূমিতে 72 টন ছাস্ট উৎপন্ন করে। বালির ঝড় উঠলে C-17 গ্লোবমাস্টার 3-র শক্তিশালী ধাতব কাঠামো যেন মাটি থেকে জোরপূর্বক নিজেকে মুক্ত করে। শীতল যুদ্ধের সময় জন্মগ্রহণকারী এই কৌশলগত পরিবহন বিমানটি 30 বছর ধরে আকাশপথে আধিপত্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এটি যুদ্ধক্ষেত্রে একটি চলমান দুর্যোগে জীবন সেতু এবং বৃহৎ শক্তিগুলির জন্য আকাশে এক গুরুত্বপূর্ণ মাধ্যম। 1981 সালে মার্কিন বিমান বাহিনী 21 শতাব্দীর কৌশলগত পরিবহন বিমানের একটি পরিকল্পনা ঘোষণা করে। তাদের চাহিদা ছিল যে নতুন মডেলটি C-5 গ্যালাক্সির মতো আন্তঃরাজ্য ভারী সরঞ্জাম পরিবহন করতে সক্ষম হবে এবং C-130 হারকিউলিসের মতো সামনের সারির সাধারণ রানওয়েতেও উড্ডয়ন এবং অবতরণ করতে পারবে। বোয়িং কোম্পানি 10 বছর ধরে $20,000 মিলিয়ন বিনিয়োগ করে C-17 তৈরি করে। অবশেষে এটি বিশ্বের একমাত্র কৌশলগতভাবে সমন্বিত পরিবহন বিমান হিসেবে আত্মপ্রকাশ করে। এর কার্গো বগির প্রস্থ 5.49 মিটার এবং উচ্চতা 4.11 মিটার। এটি একটি M1 প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বা 3টি অ্যাপাচে হেলিকপ্টার বহন করতে পারে। এর পূর্ণ লোড ফ্লাইং রেঞ্জ 4400 কিলোমিটার। মাঝ আকাশে জ্বালানি ভরাটের পর এটি বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছতে পারে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এটি 915 মিটার দৈর্ঘ্যের অপ্রস্তুত রানওয়ে থেকেও টেক অফ করতে পারে। এই ক্ষমতা বিশ্বজুড়ে হাজার হাজার বিমানবন্দরকে এর জন্য একটা লঞ্চ প্যাডে পরিণত করেছে। 2001 সালে আফগানিস্তান যুদ্ধে C-17 প্রথম তার সক্ষমতা দেখায়। এটি তালেবান নিয়ন্ত্রিত এলাকা অতিক্রম করে 13তম পদাতিক ডিভিশনের ভারী সরঞ্জাম কাবুলের বিমানবন্দরে সরাসরি পৌঁছে দেয়। একদিনের পরিবহন ক্ষমতা 2000 টনেরও বেশি। 2021 সালে কাবুল থেকে বড় আকারে সরিয়ে নেওয়ার সময় একটি C-17 একটি রেকর্ড তৈরি করে। 40 ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা এবং 2800 মিটার ছোট রানওয়েতে এটি 15% অতিরিক্ত লোড সহ 78 টন ওজন নিয়ে উড্ডয়ন করে। এর কেবিনে 23 জন যাত্রী ঠাসা ছিল, এমনকি কার্গো বগির মেঝেতেও মানুষ শুয়েছিল। এই রকম চরম অপারেশন C-17কে মার্কিন সেনাবাহিনীর সরিয়ে নেওয়ার শেষ রক্ষা কবচ করে তোলে। তবে C-17 ত্রুটিহীন নয়। প্রথমত এর খরচ অনেক বেশি। এর একক নির্মাণ ব্যয় $328 মিলিয়ন। 2022 সালে মার্কিন সামরিক বাহিনীর রক্ষণাবেক্ষণ ব্যয় $2 বিলিয়ন ছাড়িয়ে যায়। এমনকি একটি সাধারণ হাত ধোয়ার খরচও $83,000। দ্বিতীয়ত প্রযুক্তিগত সীমাবদ্ধতা। যদিও এটি বালুকাময় জমিতে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে, তবে পিচ্ছিল রানওয়েতে এটি এখনও দুর্বল। সিমুলেশন দেখায় যে একটি পূর্ণ লোড C-17-এর বৃষ্টির সময় নিরাপদে অবতরণের জন্য 5000 মিটার রানওয়ের প্রয়োজন, অথচ বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে সাধারণত 3000 মিটারই পাওয়া যায়।